হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকে আমি যাচ্ছি সৌদি আরবে নিজের হাতে খেজুর গাছ থেকে পাকনা খেজুর পেড়ে খাওয়ার জন্য। এটা সৌদি আরবের একটি প্রত্যন্ত গ্রাম। যদিও এই গ্রামে এখন আগের মতো আর মানুষ থাকে না। এই গ্রামে যারা থাকতো তারা সবাই এখন শহরমুখী, কিংবা এখানে এই গ্রাম ছেড়ে সামনের দিকে একদম মেন রোডের পাশাপাশি গিয়ে বাড়ি করছে, ওইখানে থাকে। তো অল্প কিছু সংখ্যক লোক থাকে যারা এখানে তাদের পূর্বপুরুষের করে যাওয়া রেখে যাওয়া বাড়িতেই থাকে। আর সৌদিয়ানদের একটা জিনিস খুবই ভালো লাগছে আমার এখানে আসার পর। তারা তাদের বাপ দাদার রেখে যাওয়া কোনো সম্পত্তি, কোনো জিনিস নষ্ট করে না। সেটাকে যত্ন সহকারে রেখে দেয় স্মৃতি হিসাবে। যেমন ধরেন তাদের বাপ দাদার করে যাওয়া বাড়ি, তারপরে রেখে যাওয়া গাড়ি, এগুলা তারা কখনোই নষ্ট করে না। তারা যতদিন চলার মতো ততদিন চালায়, তারপর সেটাকে যত্ন সহকারে রেখে দেয় যাতে যতদিন মনে করেন থাকে, যত্ন করে। এগুলা একদম নষ্ট করে না, এরকম অবস্থা। তাদের এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে যে তারা তাদের বাপদাদার ঐতিহ্য ধরে রাখে। তো সেই হিসাবে এই গ্রামে কিছু মানুষ থাকে, আবার যারা শহরমুখী তারাও মাঝে মাঝে আসে, আইসা বাপদাদার যেই ভিটে বাড়ি এগুলো দেখে, যত্ন করে, এরকম। তো এই গ্রামের মধ্যে দিয়ে আমি আসছি খেজুর খাওয়ার জন্য। দেখেন, নিজের হাতে গাছ থেকে পেড়ে খেজুর খাচ্ছি। আহ এতটা মজা না, পাকনা খেজুর পুরোপুরি পাকে নাই, কিন্তু একটু একটু কষ্টি লাগে। এগুলা এতটাও মজা না, তারপরও ভালোই, খারাপ না। এটার ফিলিংস অন্যরকম। বাঙালিদের জন্য গাছ থেকে পেড়ে পাকনা খেজুর খাওয়ার ফিলিংসটা আসলে অন্যরকম।